السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا شفيعنا حبيبنا مولانا محمد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحاقة والعاقة وما أدراك ما الحاقة. كذبت ثمود وعاد بالقارعة. فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخرها عليهم 7 ليال وثمانية أيام حسوما فترى القوم فيها صرعا كأنهم أعجاز نخل خاوية فهل ترى لهم من باقية. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى يقال الله الله. وقال النبي صلى الله عليه وسلم في معنى الحديث: كلكم راع وكلكم مسؤول عن رعيته. أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. الحمد لله. সমগ্র তারিখ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যারা
দুনিয়ার বুকে ইনসান বানিয়ে ঈমানওয়ালা বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনেতে আল্লাহ পাকের শ্রেষ্ঠ ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাকের শ্রেষ্ঠ কালাম আল কোরআন কারীমের কিছু আয়াতের ব্যাখ্যা করা এবং ব্যাখ্যা শোনা আল্লাহ তাআলা আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন। যেন আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যাখ্যাটা আমাদের সামনে দিয়েছেন বা যে মেসেজ কোরআন কারীমের মাধ্যমে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে পাঠিয়েছেন, যেন বলনেওয়ালা এবং শুননেওয়ালা সকলে যেন আমল করতে পারে বলে আল্লাহু আমিন। তারপরে বলে নাই সে রব্বে কারীমের দরবারে যে রব্বে কারীম আমাদেরকে সুবর্ণ সুযোগ করে দিলেন ঈমানওয়ালা বানালেন এবং সফর মাসের আজকে 24 তারিখ, মহরম মাসের পরে সফর মাস, তারপর রবিউল আউয়াল মাস। এই সফর মাসের আজকে 24 তারিখ, আজকে 24 তারিখে জুমার দিনেতে আল্লাহ পাকের ঘরে জুমার নামাজ একত্রিত ভাবে আদায় করার জন্য এবং কিছু কোরআন কারীমের বাণী তার তাফসীর শোনা এবং বলার জন্য তৌফিক দান করেছেন। তাই সে আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াতের কান্ডারি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশকারী, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাউসার ওয়ালা, আমার আরশে ওয়ালা। সে নবীর শানে আমরা 3 বার দরুদ শরীফ পাঠ করেছি। আমরা একবার ছোট্ট দরুদ বলি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরাসরি কোরআন কারীম থেকে আলোচনা করলে একটা গাইডলাইন পাওয়া যায়, হিদায়াতের একটা সূক্ষ্ম এবং সরল এবং মজবুত রাস্তা পাওয়া যায়, তাই না? আমি গত সপ্তাহে সূরা মাআরিজের তাফসীর করেছিলাম, যার মধ্যে আমরা এখন কয়েকটা মেসেজ বুঝতে পারলাম যে কিয়ামতের ময়দানে ভয়াবহতা এবং তার কিয়ামতের ময়দানে একে অপরের কতটা প্রয়োজন এবং একে অপরকে কিভাবে করবে মানুষ বিসর্জন, দুনিয়ার ভালোবাসা এবং আখিরাতের ভালোবাসা পার্থক্য কি সেটা আমরা গত সপ্তাহে বুঝতে পেরেছি, তাই না? আর এই সপ্তাহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন কারীমের মাধ্যমে কিয়ামতের কিছু ভয়াবহ কথা আলোচনা করেছেন এবং পূর্বেকার উম্মতকে আল্লাহ কিছু সাবধান করেছেন। সেই সাবধান হওয়ার দরুন তাদের কিছু দুষ্পরিণাম, কিছু পরিণাম খারাপ হয়েছিল, তাকে আযাব বলা হয়। আল্লাহ পাক কিভাবে আযাব দিয়েছিলেন একটা সূরা আমি বর্ণনা করলাম, তেলাওয়াত করলাম কিছু আয়াত। ওই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারবো যে আল্লাহ তাআলা তাদেরকে কি হারে শক্তি দিয়েছিলেন এবং সেই শক্তি যখন কাজে লাগিয়ে আল্লাহ তাআলার বিরুদ্ধে যখন কাজে লাগালো, আল্লাহ পাক কিভাবে তাদের পরিণাম করেছেন। সূরার নাম হলো সূরা ফাতহা, 114 সূরার মধ্যে 69 নম্বর সূরা। প্রথমে আল্লাহ পাক অন্য স্থানে বা এই সূরাতে বিভিন্ন জায়গায় কিয়ামত সম্বন্ধে বলেছেন। এই কিয়ামত কবে আসবে, অ্যাকচুয়ালি কিয়ামত কবে আসবে কেউ জানে না, কিয়ামত কবে আসবে কেউ জানে না। কারণ তার নিদর্শন বলে বলা হয়েছে, তার নিদর্শন এই কিয়ামতের পূর্বে এই অবস্থা পৃথিবীর হবে, কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে, কিয়ামতের পূর্বে মেহদী আলাইহিস সালাম আসবে, কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম আসবে, কিয়ামতের পূর্বে ইয়াজুজ মাজুজ আসবে। এগুলো হচ্ছে বড় বড় নিশানি, এছাড়া বহু ছোট নিশানি আছে। তবে বুখারী শরীফ, মুসলিম শরীফ এবং বিভিন্ন হাদিসের সাক্ষ্যের মাধ্যমে বোঝা যায় যে কিয়ামত কাদের প্রতি অবতীর্ণ হবে। একজন যে শুয়ে থাকবে স্বপ্ন বেড়ে যাবে আর উনি মারতে থাকবে, সব শুরু করে দেবে। তো কিয়ামত সম্বন্ধে আল্লাহ তাআলা উক্ত স্থানে বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসের মাধ্যমে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা বলেছেন যে কিয়ামত আসবে পৃথিবীর সবথেকে নিকৃষ্টতম ব্যক্তির উপর। কার উপর? নিকৃষ্টতম ব্যক্তির উপর, মানে যারা আল্লাহ তাআলার হুকুম থেকে বহু দূরে সরে, আল্লাহ তাআলার হুকুম মানে না, আল্লাহ তাআলার প্রতি ঈমান নাই, রাসূলের প্রতি ঈমান নাই, কিয়ামতের দিনের প্রতি ঈমান নাই, হাসরের প্রতি ঈমান নাই, ভালো মন্দ আল্লাহর তরফ থেকে এর প্রতি ঈমান নাই। অ্যাকচুয়ালি ঈমান লাভের আলামত বা ঈমানের যে 7টা আলামত আছে, কোরআন বলে আমি যে ঈমানদার, আমি আগে বলেছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি
সাতটা জিনিসের প্রতি ঈমান রাখলে তবে একটা ঈমানদার হওয়া যায়। কটা বিষয়ে? সাতটা বিষয়ে। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতারা হক এর প্রতি ঈমান রেখেছি, ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব হক এর প্রতি ঈমান রেখেছি, ওয়া রুসুলিহি, সমস্ত নবীরা হক এর প্রতি ঈমান রেখেছি, ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ পাক কিয়ামতের দিন দেবেন এবং আল্লাহ পাকের কিয়ামত সত্য, আখিরাতের দিন সত্য এর প্রতি ঈমান রেখেছি, ওয়াল কদরি খাইরিহি, ভালো আল্লাহর তরফ থেকে এর প্রতি ঈমান রেখেছি, ওয়া শাররিহি, এবং খারাপ মন্দ এটা আল্লাহর তরফ থেকে এর প্রতি ঈমান রেখেছি, ওয়াল বাসি বাদাল মাউত, এবং মৃত্যুর পরে পুনরায় আল্লাহ আপনাকে এবং আমাকে সারা বিশ্ব জাহানের ইনসানকে জিনকে পুনরায় আল্লাহ পাক জীবিত করবেন এর প্রতি ঈমান এনেছি। এর নাম হলো ঈমানে মুফাসসাল। এর নাম হলো কি বলেন? ঈমানে মুফাসসাল। এটা একটা প্রাথমিকভাবে যখন কেউ আরবি শিখতে চায়, সে বড় হোক বা ছোট হোক বা যে হোক না কেন, দেখবেন নুরানি কায়দা বা নুরানি ফায়দা বা যে কোনো কিতাবের লাস্টে এই কালেমাগুলো লেখা থাকে। এটা প্রাথমিক ঈমান। ঈমান না হলে সব বেকার হয়ে যাবে না? ঈমান না হলে সমস্ত আমল বেকার হয়ে যাবে। আমার নামাজ বেকার, তাসবিহ বেকার, দান খয়রাত বেকার, যাকাত বেকার, হজ বেকার। এই জন্য প্রাথমিক ঈমান হলো এই সাতটা বিষয় আপনাকে ঈমান রাখতে হবে। আর ঈমানের মুজমাল মানে সংক্ষিপ্ত ঈমান। সংক্ষিপ্ত ঈমান মানে অনেকের সাতটা বিষয় মনে নাও থাকতে পারে, তাই কি না? একটা আলোচনা হয়। তো সংক্ষিপ্ত ঈমান কেমন? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। শর্টের মধ্যে সব চলে এসেছে। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, তেনার যতগুলো গুণাবলী বর্ণনা আছে সমস্ত গুণাবলীর প্রতি আমি কি আনলাম বলেন? ঈমান আনলাম। বিআসমাইহি, তার সমস্ত নাম এবং সিফাতের প্রতি ঈমান আনলাম। ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি, তিনি যতগুলো হুকুম অবতীর্ণ করেছেন সমস্ত হুকুমকে আমি মেনে নিলাম বা গ্রহণ করলাম। এটা হলো শর্টের মধ্যে। কিসের মধ্যে বলেন? শর্টের মধ্যে। যেমন একটা মানুষ বলে আল্লাহ আমার সাগীরা গুনাহ মাফ করো, কাবীরা গুনাহ মাফ করো, শিরক গুনাহ মাফ করো, জিকির খাফি মাফ করো। আর যদি এক কথা বলে আল্লাহ আমার সমস্ত গুনাহ মাফ করো, তো কি হলো? এক কথা বলে সব হলো কি না? কথা বলে আসছে? এক কথা বলে সব চলে গেল। ঠিক ঈমানের মধ্যে ঈমানের মুজমাল আছে, একটা ঈমানের মুফাসসাল আছে। তো যখন আমি স্বীকার করলাম আল্লাহ তোমার সমস্ত হুকুমকে মেনে নিলাম, তার মানে হুকুমের মধ্যে কি আছে? আল্লাহ, ফেরেশতা, রাসূল, আসমানি কিতাব, মৃত্যুর পর পরকালের জীবন আর ভালো মন্দ আল্লাহর তরফ থেকে, আখিরাতের দিনের প্রতি, এই সমস্ত বিষয়গুলো হুকুমের মধ্যে কি হয়ে যাচ্ছে? পড়ে যাচ্ছে। এবারে কথা হলো কিয়ামতের ভয়াবহতা কেমন? কিয়ামতের ভয়াবহতা বুঝলে আপনারা বুঝতে পারবেন যে যখন দুনিয়াতে ঈমানওয়ালা থাকবে, আল্লাহ পড়নেওয়ালা থাকবে, নামাজ পড়নেওয়ালা থাকবে, যাকাত দেওয়ালা থাকবে, তাদের প্রতি দুনিয়া ধ্বংস করবে না। ধ্বংস যদিও একজন থাকে, যদি আপনাদের মধ্যে যে কেউ একজন পৃথিবীতে থাকে, ভালো করে বোঝেন, আজ আপনি বা আমি নিজেদের বৈশিষ্ট্য মর্যাদা বুঝতে পারি যে আমি আপনি কত দামি। এই ঈমানওয়ালা, এই যে আপনার ঈমান আসলে মসজিদে আসতে পেরেছেন, এই যে ঈমানের এত দাম হচ্ছে লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ। এই জমিনের বুকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, আল্লাহ কিয়ামত সংঘটিত করবেন না। বলে সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? যখন আল্লাহ বলনেওয়ালা পৃথিবীতে একদম থাকবে না। ইসলাম বিজয় হবে এক সময়, মেহেদী আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, সারা দুনিয়া ইসলাম সাইলার হয়ে যাবে। আবার আস্তে 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 শেষ পর্যায়ে এমন হয়ে যাবে যে আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না। তখন কি হবে? ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত। আল্লাহ বলে আসমান ফাটিয়ে দেব। বলেন যদি আসমান ফাটে যায়, যদি সামান্য বজ্রাঘাত আমরা বরদাস্ত না করতে পারি, বলেন জোরে মুসলমান বেশি আমি আপনি বরদাস্ত করতে পারি না, এত বিশাল আসমান, যে আসমান আমাদের দৃষ্টিগোচর নয়, যদি আসমান ফেটে আমাদের প্রতি পড়ে যায়, তাহলে বলেন এটা আল্লাহর তরফ থেকে আমাদের প্রতি জুলুম হয়ে যাবে। হবে কিনা বলেন? জুলুম হয়ে যাবে। আল্লাহ পাক জুলুম করবেন না? আল্লাহ পাক ঈমানওয়ালার প্রতি জুলুম বলেন জুলুম করবেন না। তাই বোঝা গেল ঈমানওয়ালা যখন দুনিয়াতে থাকবে, আল্লাহ আসমান ফাটিয়ে আমার মাথায় ফেলবেন না।
ভয়াবহ। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, যে আসমানের মধ্যে আমি যত নক্ষত্র দেখছি, এই অসংখ্য নক্ষত্র দেখছি, নক্ষত্রগুলো কত বিশাল, যায় স্কুলে পড়াশোনা পর্যন্ত জানেন। এখন নক্ষত্র সূর্য থেকে বড়, চন্দ্র থেকে বড়। যদি এত বিশাল নক্ষত্র টুকরো টুকরো করে জমিনে ফেলা হয়, তাহলে মানুষের কি অবস্থা হবে? আল্লাহ পাক বলে, আমি যখন ইমানদার দুনিয়াতে একটাও দেখবো না, আসমানকে ফাটিয়ে দেব, চন্দ্র সূর্যকে নক্ষত্রকে আমি ফাটিয়ে ফেলবো দুনিয়ার মধ্যে। এবং সমুদ্রের পানি, বিশাল যে সাত সমুদ্র মধ্যে নদী রয়েছে, যেটা আমাদের জানা রয়েছে যে পৃথিবীর মধ্যে মাটির ভাগ কম রয়েছে আর পানির ভাগ বেশি রয়েছে। যখন এই পানিগুলো আমি উতাল পাতাল করে দেব, পাহাড়গুলো তুলোর মতো উড়িয়ে দেব, তখন কিন্তু একটা ইমানওয়ালা দুনিয়াতে থাকবে না। এই আয়াতকে কেন্দ্র করে বুখারী শরীফের হাদিসে এবং বিভিন্ন হাদিসে পাওয়া যায় যে কিয়ামত যখন হবে, তখন পৃথিবীর সবথেকে নিকৃষ্টতম ব্যক্তিরা থাকবে। কারা থাকবে? নিকৃষ্টতম ব্যক্তি, আল্লাহ পাকের অস্বীকারী, নাস্তিক, যারা আল্লাহকে স্বীকার করে না, রাসূলকে মানে না, আখিরাতকে বিশ্বাস করে না, তাদের প্রতি এই ভয়াবহতা কি হবে? আসবে। আচ্ছা, কিয়ামতের স্টার্টিং, ওপেনিং কে করবে? শুধু আল্লাহ পাকের হুকুম, একটা শুধু হরেন বাজানো হবে। কি বাজানো বলেন? হরেন। একে বলা হয় ওয়ানফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা। কোরআন কারীম আল্লাহ পাক বলছে যে শুধু একবার বাঁশি বাজানো হবে। বাবা, একবার। যে বাঁশি বাজাবে তার নাম জানেন? তার নাম কি? তার নাম কি? ইসরাফিল আলাইহিস সালাম। কি নাম বলেন? ইসরাফিল আলাইহিস সালাম। সে কেমন করে দাঁড়িয়ে আছে? বুখারী শরীফে তার বর্ণনা দেয়া আছে। সে দাঁড়িয়ে আছে বাঁশিটা মুখে নিয়ে, এইভাবে। বুখারী শরীফে হাদিস, যে ইসরাফিল আলাইহিস সালাম মুখে বাঁশিটা লাগিয়ে অপেক্ষা করছে, এইভাবে। আর কি করছে? মাথাটা আল্লাহর সামনে ঝুঁকে আছে, মানে ওই দাঁড়ানো অবস্থা তো সাজদা কাকে বলছে? আল্লাহকে। আল্লাহকে বলছে। আর হাদিসে এটাও আছে, একটা মুখ সম্বন্ধে এসেছে যে তিনি মুখে বাঁশিটা নিয়ে আছেন আর মাথাটা কোন দিকে ঝুঁকে আছে? আল্লাহ তাআলার সামনে ঝুঁকে আছে, কিন্তু ঝুঁকা অবস্থায় কানটা এরকম মানে ব্যাঙ্গা মতো আছে। তার মানে কানটা পেতে আছে যে আল্লাহ পাক কখন অর্ডার দেবে, ইসরাফিল তুমি বাঁশিটা বাজিয়ে দাও। কথা হয়েছে? মানে সব সময় তো রেডি আছে, শুধু আল্লাহ পাক একবার অর্ডার করবেন যে বাঁশি বাজাও, সে করে দেবে, বাঁশি বাজিয়ে দেবে। তাই এবারে ভেবে দেখি ওই বাঁশির তীব্রতা কত, যে ওই বাঁশির প্রেসারের কারণে সামুদ্রিক পানিগুলো উথাল পাতাল হয়ে যাবে। আল্লাহ! যে পাহাড়গুলো পৃথিবীর ভারসাম্যকে বজায় রাখছে, এই পাহাড়গুলো বলছে যেমন তুলো আকাশে উড়তে থাকে, হাওয়ায় উড়তে থাকে, হাওয়ায় পিছায় উড়তে থাকে, ওই তুলোর মতো পাহাড়গুলো কিভাবে উড়তে থাকে। আর ওই বাঁশির তীব্রতার কারণে সূর্য নিজের জায়গায় আর থাকবে না, ভেঙে যাবে, মাপতে মাপতে ভেঙে যাবে, পড়ে যাবে, টুকরো বিচূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, নক্ষত্র বিচূর্ণ হয়ে যাবে। এত সেই ইসরাফিল আলাইহিস সালামের বাঁশির তীব্রতা, সেই তার জন্য ইসরাফিল আলাইহিস সালাম শান্ত অবস্থা অপেক্ষায় আছে। তা আল্লাহ পাক কত দয়াবান থাকে, আল্লাহ পাক জানে আমি যখন কিয়ামত সংগঠিত করব, পৃথিবীর ভয়াবহ অবস্থা হবে, পাহাড় উঠতে থাকবে, আকাশ ভেঙে পড়বে, চন্দ্র ভেঙে ভেঙে পড়ে যাবে, আর সমুদ্রের ব্যালিত পাতা পানিগুলো উথাল পাতাল হয়ে যাবে। আমার ইমানদার বান্দার কষ্ট হবে। কিভাবে বলেন? ইমানদার বান্দার কষ্ট হবে। যদি ইমানদার বান্দা থাকে তাদের ভীষণ কষ্ট হবে। তা আল্লাহ পাক ইমানদার বান্দাদেরকে আগে দুনিয়া থেকে করে দেবেন, তুলে নেবে। একটা অন্য হাদিসে পাওয়া যায়, যদি কিছু ইমানদার ব্যক্তি থাকে, আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ পাক কত বড় মেহেরবান, ভেবে দেখি আল্লাহ পাক কত দয়ালু, আমরা ভাবতে পারবো না। হাদিসে এসেছে যদি কিছু অবশিষ্ট ইমানদার বান্দা থাকে, আমি ওই বাঁশি বাজাবার আগে, মানে বাঁশির অর্ডার দেওয়ার আগে, আল্লাহ তো বাজাবেন না, শুধু অর্ডার করবেন, কোন হও তো হয়ে যাও, বাজাও তো বাজিয়ে দেবে। বলছে ওই বাঁশি, কিয়ামতের বাঁশি বাজানোর আগে যত ইমানদার বান্দা থাকবে, আমি একটা সুন্দর মনোরম হাওয়া বাতাস চালাবো। কি চালাবো বলেন? একটা বাতাস চালাবো। ওই বাতাস শুধু ইমানদারকে লাগবে। কাকে লাগবে? যখন ইমানদারকে লাগবে, ওই বাতাস লাগার সঙ্গে সঙ্গে ইমানদারদের মওত হয়ে যাবে। সুবহানাল্লাহ! কিছু সময় মওত খতরনাক হয়, কিছু সময় মওত শান্তির হয়, হয় না? যেটা দেখেন
কেউ খুব কষ্ট পাচ্ছে, ক্যান্সার হয়েছে, আর এত জীবাণু বেড়ে গেছে সে যন্ত্রণা সহ্য করতে পারছে না। এরকম রিপোর্ট আছে, একটা মানুষ আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যন্ত্রণার কারণে গলায় জড়িয়ে দিয়েছে, বলেছে কিনা? এরকম শোনা যায়। সে ভাবছে কি আমি কিভাবে গেলাম, 5 করে গেলাম আর বেঁচে যাবো, সে 5 আর বেঁচে গেল। সে একবার দুনিয়াতে গলায় জড়িয়ে দিল বা একবার প্রাণ হারালো, নিজের জান নিজে দিয়ে দিল। হাদিসের মধ্যে এসেছে যে খুদকুশি করবে, আত্মহত্যা করবে, যেমন ভাবে আত্মহত্যা করবে, তাকে জাহান্নামে ওই আযাবটাই দেওয়া হবে। কি দেওয়া হবে? জাহান্নামে ওই আযাবটাই দেওয়া হবে। সে একবার গলায় জড়িয়ে দিয়েছে, জাহান্নামে অনন্তকাল পর্যন্ত গলায় জড়িয়ে দেবে, বারবার দেবে, বারবার। যেমন মওত নেই, দুনিয়াতে মওত আছে, আর জাহান্নামে আখিরাতে মওত আছে, সেখানে মওত নেই। তাহলে কত কষ্ট বলেন? তো বলা হয়েছে যে এত কষ্ট, এই কষ্ট আল্লাহ পাক যে বান্দাদের হবে এটা বরদাস্ত করেন না। তাই আল্লাহ পাক কি করবেন, যে সেই সময় একটা হালকা বাতাস দেবেন, ওই বাতাসের মধ্যে যত ঈমানদাররা অবশিষ্ট পৃথিবীতে থাকবে, আস্তে করে সকল কি এসে যাবে, মওত এসে যাবে। সুবহানাল্লাহ। আর ঈমানদারদের মওত বলা হয়েছে এমন হবে যেমন নাকি একটা কচি শিশু বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, সে কিছু মেহসুস পায় না। যেমন দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, বলা হয়েছে ঈমানদারদের মওত এমন হবে। আর যে কাফির হবে, যে বেঈমান হবে, আল্লাহর নাফরমান বান্দা হবে, বলে এত পিপাসিত হবে, শুধু একটা আজাবের কথা, এত পিপাসিত হবে সে ভাববে যদি সারা সমুদ্রের পানিও আমাকে দেওয়া হয়, সব পিপাসা আমার, সব আমি পান করে নেব, কিন্তু তবু পিপাসা নিবারণ হবে না। জীবন্ত ছাগলের চামড়া ছাড়া যত কষ্ট হয়, তার থেকে অধিক পরিমাণে মৃত্যুর কষ্ট। আল্লাহ আমাদের আল্লাহ সেই মুহূর্ত সবার আসবে। তাই আল্লাহ পাক কিয়ামত সম্বন্ধে এখানে বলছেন, আর আযাব সম্বন্ধে বলছেন আল্লাহ হাকাতু মাল হাকা ওয়া মা আদরাকা মাল হাকা। মহাবিপর্যয়ের সময়, ওয়া মা আদরাকা মাল হাকা, তোমরা কি জানো মহাবিপর্যয় কেমন হতে পারে? একটা তো কিয়ামতের সময় আসবে, আর একটা আমি পূর্বে বিভিন্ন উম্মতের মাঝে যখন তারা আমাকে অস্বীকার করেছে, আমি রব্বুল আলামিন তাদের কাছে আযাবের সফরে পাঠিয়ে দিয়েছিলাম। কওমে সামূদ, তারা কিন্তু নবীর বংশ ছিল। কওমে আদের ভাই কিন্তু তার নাম হলো হুদ আলাইহিস সালাম। কি নাম বলেন? হুদ আলাইহিস সালাম। ভালো করে বুঝি, যদি আমি মনে করি আমি অমুক খানদানের লোক, আমার দাদা অমুক, আমার বাবা অমুক, আমার দাদু অমুক, আমার মা অমুক, জেনে রাখবেন আপনার কে কে অমুক আপনাকে আল্লাহ পাক দেখবেন না, আপনি কি আল্লাহ পাক চেক করবেন। কওমে আদ, তার ভাই ছিল হুদ আলাইহিস সালাম। তাকে আল্লাহ পাক বলে, হুদ তোমাকে আমি নবী করে বানিয়েছি। হুদ আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, আমার ভাই আদ আপনাকে অস্বীকার করেছে। আর আদ বলে, পানির ঠাকুর বা পানির দেবতা আলাদা আছে, বৃষ্টির দেবতা অমুকজন, বাতাসের দেবতা অমুকজন, আর রুচির দেবতা অমুকজন। কিন্তু আপনারা বলেন পৃথিবীতে যা কিছু নিয়ন্ত্রণ হয় এর মালিক কটা বলেন? বলে বলেন কটা? একটা। বলে দাও আল্লাহ কটা বলেন? একটা। আল্লাহ। সুখের মালিক কটা বলেন? একটা। মান সম্মান দেওয়ার আল্লাহ কটা বলেন? এক আল্লাহ। হুদ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলে, আদের কাছে তুমি যাও। আদের কাছে যাওয়া হলো, আজকে বোঝানো হলো, দিনের দাওয়াত দেওয়া হলো। দিনের দাওয়াত দেওয়ার সমস্ত নবীদের সুন্নাত আমাদেরও জরুরি, যেটা আমাদের নবী বলার কোনো নবী আসবে না। হুদ আলাইহিস সালাম যাওয়ার পরে যখন দাওয়াত দেন, তখন আজ বলে, আমি আল্লাহকে মানি না। তুমি বলো তোমার আল্লাহকে যদি না মানি, তোমার আল্লাহ কি করবে? বলো বলো নাউযুবিল্লাহ। অনেক বলে থাকে না নাস্তিকরা, আল্লাহ কি করবে, কি করবে? আর যখন আজাব আসে খেলা সামলাও, আল্লাহ পাক বরদাস্ত করে, কি করেন? করে সহ্য করে, বরদাস্ত করে। আল্লাহ পাকের মতো বরদাস্তকারী আর কেউ হতে পারে না। আপনার খাবে, আপনার করবে, আর আপনাকে দংশন করে আপনি ছাড়বেন? আমি আপনাকে ছাড়বো না, কিন্তু আল্লাহ পাক ছেড়ে দেন। আল্লাহ পাক ছেড়ে দেন, ঠিক টাইমে বিচার করে। কওমে আদ, কওমে সামূদ যখন অস্বীকার করলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হুদ আলাইহিস সালামকে আদ বলে, যদি তোমার আল্লাহ পাক সত্য হয় আল্লাহ পাকের আযাব নিয়ে আসো। কিন্তু আজ জাতি যখন আযাবের দাবি করেছে, আল্লাহ পাক তো কারোর গোলাম নয়, সে চাইলে সঙ্গে সঙ্গে আযাব দেবে, কারোর গোলাম নয়। যে আমি আমার
কোনো দরকার আসার তো অনেকদিন সময় হলো, যারা বলেন আল্লাহ পাক পারার সুযোগ করে দেয়, কত বাড়তে পারে মারো, কত সরতে পারে সরো, কত মারতে পারে মারো, আমি রব্বুল আলামিন ঠিক সময় তোমাকে আমি নেমে নেব। তারপরে একটা সময় এলো বিশাল তুফান, সেই তুফান আর বাতাসটা যদি 4 ঘন্টা 5 ঘন্টা আমরা বাতাস না করতে পারি, আমফান ধরে যদি 7 রাত ধরে যদি ঝড় হয়, তাহলে কি অবস্থা হবে বলেন? كذبت ثمود وعاد بالقارعة فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية। প্রবল বাতাস আল্লাহ পাক এমন চালু করলেন, বাতাস কিন্তু আর বন্ধ হয় না। বাতাস কিন্তু আর বলেন, বাতাস বন্ধ করতে গেলে কোর্টে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে নাকি, থানায় নাকি, এসডিওতে নাকি, পৃথিবীর কোনো এমন টেবিল আছে যেখানে জমা করলে বলে বাতাসটা বন্ধ করতে হবে? বন্ধ করতে পারবে? তার ক্ষমতা আছে? বলতে সাখখারা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া তামানিয়াতা আইয়াম, 7 রাত 8 দিন পর্যন্ত বাতাস চলে। বলতে সাবআ লায়ালিন ثمانية أيام حسوما فترى القوم فيها صرعا। ধারাবাহিকভাবে এমন বাতাস চলে, হাদিসের মধ্যে এবং কোরআন বলেছে যেই বস্তিতে যেই শহরে আজ জাতি ছিল, তারা ওই বাতাসের কারণে বস্তি সহ আকাশে উড়ে বেড়াচ্ছে। এবারে বলেন, যদি মানুষ তার ঘর বাড়ি বস্তি সহ আর এত ঝড়, সেই ঝড়ের তীব্রতার কারণে আকাশে উঠতে থাকে, কি অবস্থা হবে? কি অবস্থা হবে ভেবে দেখেন। এভাবে হতে হতে যখন জমিনে পড়ে যায়, জমিনে পড়ার পরে কোনো অস্তিত্ব থাকবে? কোনো অস্তিত্ব নাই। যখন অস্তিত্ব শেষ হয়ে গেছে, 7 দিন তো প্রয়োজন নাই, একদিনে শেষ। কিন্তু আল্লাহ পাক দেখানোর জন্য 7 দিন চালিয়েছিলেন। কাউকে মারার জন্য আল্লাহ পাকের 7 দিনের প্রয়োজন নয়, এমনকি কসম খোদা 7 সেকেন্ডের প্রয়োজন নাই। হ্যাঁ কিনা বলেন? হ্যাঁ, 1 সেকেন্ডে নিয়ে নেবে, তাই না? তখন মরে মানুষ 5 সেকেন্ডের মধ্যে লাগে, 1 সেকেন্ডে মারা যায়। আল্লাহ পাকের কাউকে মারতে গেলে 7 সেকেন্ড সময় লাগে না, 7 মিনিট সময় লাগে না। কিন্তু আল্লাহ পাক দেখানোর জন্য, দেখো আমি রব্বুল আলামিন পারলে সব পারি, কিন্তু আমি দয়া, আমি রহমান, আমি রহিম। কিন্তু কওমে যখন অহংকার করেছিল, আমার আযাবের দাবি করেছিল, আমি আযাবটা দেখিয়ে দিলাম কেমন আযাব হতে পারে আমার। তারপর ফাতাল কওম ফিহা সারআ কান্নাহুম আ'জাযু নাখলিন খাবিয়া। যখন খেজুর গাছের খেজুর পড়ে, ওই খেজুরটা দীর্ঘদিন মাটিতে পড়ে থাকে, দেখবেন ওই দানাটা যখন ফুলো ফুলো হয়ে যায়, ঠিক মানুষ তেমন তেমন হয়ে গেল। মানুষের বডির মধ্যে মাংস ভিতরে হাড়গুলো পড়ে আছে। ফাতাল কওম ফিহা সারআ কান্নাহুম আ'জাযু নাখলিন খাবিয়া ফাহাল তারা লাহুম মিন বাকিয়া। আল্লাহ পাক বলছে, ওরে দুনিয়াবাসীর কাফেররা, দেখো তারা কিন্তু আজ দুনিয়াতে কেউ নাই, পুরো নিশ্চিন্ন আল্লাহ পাক খানদান উজাড় করে দিয়েছে। তার কিছু আয়াত আমি বাদ দিচ্ছি, কিছু আয়াত পরে আল্লাহ পাক আমার সান্ত্বনা দিচ্ছে। আল্লাহ পাক এত দয়া, এত মায়া, হয়তো আল্লাহ পাক মনে করলেন আমার আযাবের কথা শুনে হয়তো আমার বান্দার ভয় পেয়ে যাবে, অনেক স্বাভাবিক। আল্লাহ পাক বান্দাদেরকে সান্ত্বনা দেন, ওরে বান্দা তোমরা আমাকে এইভাবে ভয় করবে না যে আমি তোমাকে আযাবে গ্রেফতার করে দেব। তুমি যদি ভালো আমল করো, যদি নেক আমল করো, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া। যখন তুমি ভালো আমল করবে, দুনিয়ার ব্যস্ততার মধ্যে আমাকে তুমি নামাজ পড়বে, স্বীকার করবে, আমার তাসবিহ আদায় করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে ডান হাতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব। সুবহানাল্লাহ। কে বলছেন বলেন? কে বলছেন? আল্লাহ বলছে আমি তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব। যখন তুমি সার্টিফিকেট পেয়ে যাবে, তখন তুমি কাল কিয়ামতে খুশিতে বলবে, হাউমু ইকরাউ কিতাবিয়া। দেখো 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 বন্ধুরা, আমার আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। হাউমু ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাব
আমি জান্নাতের সার্টিফিকেট এমনি পাইনি। আমি দুনিয়াতে দিনের কাজ করেছিলাম, আমি দুনিয়াতে মসজিদকে আবাদ করেছিলাম, আমি দুনিয়াতে পড়োশিকে কষ্ট দেইনি, আমি দুনিয়াতে কাউকে গালি মন্দ করিনি, আমি দুনিয়াতে কারো অসম্মান করিনি, আমি দুনিয়াতে কারো মান সম্মানে কাড়াকাড়ি করিনি, আমি দুনিয়াতে গালিগালাজ করিনি, আমি দুনিয়াতে জীবন করিনি, আমি দুনিয়াতে অন্যায় পাপের কাজ আল্লাহ সীমা লঙ্ঘন করিনি, আমি রাসূলের তরিকাকে লঙ্ঘন করিনি। তার জন্য আল্লাহ পাক আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। বলে সুবহানাল্লাহ। তারপরে কি বলছেন? তারপরে আল্লাহ রাব্বুল বলছেন আ'উমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি 'ঈশাতির রাদিয়া। জান্নাতে যখন আপনি প্রবেশ করে যাবেন, আল্লাহ পাক বলছে চিরতরের জন্য সুখের সংবাদ তোমার জন্য রইল। বলে সুবহানাল্লাহ। মাথা যন্ত্রণা, দিলের মাথা ব্যথা যন্ত্রণা, সুগার এবং ক্যান্সার, পৃথিবীর যত রোগ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন রোগ মুক্ত জীবন আপনাকে এমন একটা দান করবেন যে জীবনের শুরু আছে কিন্তু শেষ হবে না। বলে সুবহানাল্লাহ। সেটা আমরা পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কাজ আছে তো? সে কাজ করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে জুমার সঙ্গে 5 ওয়াক্তের নামাজের ইহতিমাম করার তৌফিক দান করুন। আমিন সুন্নাত করে